এই যে এটা বারবার হয়ে গেছে। হ্যাঁ, এটা মূলত হয়ে গেছে, এটা একবারে শুকনো শুকনো ভাপও হয়ে গেছে। কোনগুলা? এই বৃষ্টির কারণে এই পলিথিন গুলো দিয়ে এত ঘেরাঘেরি। শীতকালে অবশ্য এগুলো সবগুলো খোলা থাকে, বৃষ্টির পানি ঢুকলে আবার স্যাঁতস্যাঁতে হয়ে যায়। স্যাঁতস্যাঁতে হলে সার ইয়ে হবে। এই যে এটা সারও প্রায় তোলার কাছাকাছি আসি গেছে এই সারগুলো। আর হয়ে গেছে। হ্যাঁ, আর ওগুলো ইদানিং দেওয়া 3-4 দিন পর ওগুলোও 3-4 ব্যানার এই যে গোবরটা রাখা হয়েছে পচানোর জন্য, এটা হলো 1 মাস পচাতে হবে। পচানোর পরে তারপর আপনার মানে একটু হালকা তখন সারার জন্য, কারণ কাঁচা গোবর তো দেওয়া যাবে না। সাথে গোবর দিলে তখন ওই কেঁচোটা ওরা খাবেও না, বরং আরো কেঁচোও মারা যাবে। আপনি এখানে থাকেন। তো যাই হোক, আমরা প্রথমে যখন এটার জন্য চেষ্টা করতেছিলাম যে এই কাজটা আমাদের করা দরকার এই অঞ্চলের জন্য এবং এই অঞ্চলের মঙ্গলের জন্য, তখন আমরা ঘুরতে ঘুরতে এইটা পাই। এটা একটু পরিত্যক্ত অবস্থায় ছিল, ওই রকমভাবে উদ্যোগ ছিল না। পরে আমরা এটাকে ডেকোরেশন করে আমরা একটা ট্রেনিংয়েরও ব্যবস্থা করি। এনারা সম্ভবত একটা 3 দিনের ঠাকুরগাঁও একটা ট্রেনিংয়ে আমরা পাঠিয়ে দিয়েছিলাম, এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে যেমন এনারা গেছিলো, আরও কয়েকজন ট্রেনিংয়ে গেছিলো। এরকম সার উৎপাদনের উপরে তারা একটা প্রশিক্ষণ নিছে। তো প্রশিক্ষণ পাওয়ার পরে আমরা এই একটা প্রকল্প থেকেও একটা সহযোগিতা আমরা দেই। তখন 2টা চেম্বারে ওই পাশে আমরা, তখন এই মাত্র এই কটাই ছিল, তখন আমরা একটু বাণিজ্যিক পর্যায়ে যাওয়ার জন্য এনাকে আবার এই ঠাকুরগাঁও পাঠিয়ে দিছি। ওইখান থেকে এই দুইটা আলাদা আলাদা জাত আছে, আফ্রিকান নাইট কলার আছে, রেড উইগলার আছে, আলাদা আলাদা জাত। 2 রকম রেজাল্ট, দুটাই ভালো। এবং সারা পৃথিবীর মধ্যে এই কেঁচোর অনেক ধরনের জাত আছে, তার মধ্যে এই 2টা জাত হচ্ছে বেস্ট জাত সবচেয়ে সার উৎপাদনের জন্য। এছাড়াও আমাদের দেশের মাটিতে কিন্তু অনেক ধরনের কেঁচো পাওয়া যায়। এই যে ফসলের জমিতে, তারপর হলো যে গোবরের গাদার মধ্যে দেখবেন একগুলা কেঁচো, কলা গাছের চিপার মধ্যে দেখবেন একগুলা কেঁচো, স্যাঁতস্যাঁতে মাটিতে দেখবেন এক ধরনের কেঁচো। যত প্রকার জাত আছে তার মধ্যে এই 2টা জাত, আফ্রিকান জাত আর হচ্ছে হলো আপনার থাইল্যান্ড জাত, এই 2টা জাত হচ্ছে হলো এই সার উৎপাদন করে। এছাড়া অন্য কোনো যতগুলা কেঁচো আছে এটা আপনার ওই সার হবে না, ঠিক আছে? তো তখন আমরা আশেপাশে এই খোঁজটা না পাওয়াতে আমরা এনাকে আবার ঠাকুরগাঁও পাঠিয়ে দিছি, যে যেখানে আপনারা ট্রেনিং করছেন ওইখান থেকে জাতটা নিয়ে আসেন। ওই জাতটাই এই 2 জায়গায় রাখা আছে। তা আপনাদের যদি কখনো প্রয়োজন হয়, দাদা এই সারটা আপনাদেরকে দিতে পারবে। এমনকি আপনারা যে বাণিজ্যিকভাবে যে কোম্পানিগুলোতে দেখেন কাজী জৈব সার, তারপর হচ্ছে হলো এই বেশ কয়েকটা ইস্পাহানি জৈব সার, কালো দেখবেন ভার্মি কম্পোস্ট সার, ওনারা কিন্তু ঠিক এই প্রসেসেই তৈরি করে। আর রেশমার যে ভিডিওটা দেখলেন, রেশমার সাথে অনেক কয়টা কোম্পানির লিঙ্কেজ আছে। ওরা ওইখানে ইনভেস্ট করে সার ওষুধের প্রোডাকশন করে দেয়, কোম্পানি শুধুমাত্র প্যাকেজিং করে আর প্রচার করে যেটা ইস্পাহানি সার। এরকম বেশ কিছু যারা খামারি আছে তাদের সাথে এই কোম্পানিগুলোর লিঙ্কেজ থাকে, বুঝতে পারছেন? এটা তো আর গার্মেন্টস না যে ছাদের উপরে বা ইন্ডাস্ট্রির মধ্যে হবে, এগুলো এরকম খামার পর্যায়ের মধ্যে। তো ঠিক আছে দাদা, যদি সংক্ষেপে আমাদের ভাইদের উদ্দেশ্যে কিছু বলে। দাদা দিদি একসাথে হ্যাঁ, কেমন ইনকাম এটি আসো বসে বলুক, দুইজনে একসাথে। তো আপনাদের আদাব এবং নমস্কার। আমার নাম শ্রী শিবেনচন্দ্র রায়, আমার বাড়ি এটাই। তো আমি এর আগে মূলত একটা কথা আপনাদের বলি, সেটা হলো এই যে হাউসটি দেখতে পাচ্ছেন, এই হাউসটা কিন্তু আমার সরকারি হাউস। কারণ হলো ওখানে সাইনবোর্ড দেওয়া আছে ওই যে এগ্রিকালচার ফুলবাড়ি কৃষি সম্প্রসারণ যে আছে, ওনাদের সাথে আমার সর্বপ্রথম কানেক্ট করার পরে এটা আমার পরিত্যক্ত অবস্থায় ছিল প্রায় 1.5 বছর। মানে এটা আমি বুঝি পড়ি উঠতে আমার একটু কেমন সমস্যা হচ্ছিল, যে আমার ট্রেনিং নেই, আমি শুরু করি কী হবে না হবে। এভাবে থাকতে থাকতে যাই হোক, আমার এই যে আমি টিএমএসেরও সদস্য ছিলাম। এই যে ওসমান ভাইয়ের ঘরের চোখ এখানে একটু পড়ছিল, পড়ার পরে এখন ভাই আমাকে বলছে যে ভাই আপনি শুরু করেন। তা আমি কই যে এইরকম ঘটনা, এখন আমি ট্রেনিং নেই কিছু নেই, হঠাৎ করে শুরু করলে এখন কি হবে না হবে। তারপর কয় আপনি চিন্তা করেন না, তাহলে আপনাকে আমরা ট্রেনিংয়ে পাঠাই। ওনারা ট্রেনিংয়ে পাঠাইলো এবং ওনাদের অর্থায়ন সহযোগিতাও করলো। ওনারা 50,000 টাকা আমাকে করছে ওখান থেকে। করার পরে আমি শুরু করলাম। শুরু করার পরে তো শুরু করার 4 মাস 5 মাস এরকম হয়েছে একটা সময়। তো তার মধ্যে আমি মোটামুটি প্রায় 35-40 মাস আর মানে আমার একটা টার্গেটে বিক্রি করছি। এখন মানে এনারাও আমার কাছ থেকে সার নিচ্ছে অফিসে। আবার আমি আমার কয়েকটা নার্সারির সাথে কানেক্ট করা আছে,
স্কুলে হাটের তো জানেন না সবাই, স্কুলে হাট জিনিস হলো- সবচেয়ে হ্যাঁ এরপরে কি টিএমএসএস থেকে আপনার কোনো কিছু উন্নতন পাইছেন কিনা হ্যাঁ। সেটা তার পরবর্তীতে যে এখন ইদানিং কিছুদিন আগে আমার একটা আবার বাজেট হয়েছে, সেটা হলো আমার এই যে প্রচারের জন্যে, সারগুলো বাইরে প্রচারের জন্য যে ইউটিউব ফেসবুক এই যে যে খরচগুলো, এগুলোর তরফ থেকেই এই টিএমএসএস আমাকে 20,000 টাকা আবার অনুদান করছে আর কি। তো আমরা এই যে এগুলো দিয়ে ওই যে স্ট্যান্ড বা এগুলো কিনছি, কেনার পরে এগুলো ভিডিও করতেছি, করার পরে ভিডিও ইউটিউবে আপলোড দিচ্ছি। এবং এই প্রচারের মানে বর্তমানে অনেকটাই আর কি সাড়া পাচ্ছি আমরা। বাইরে থেকে অনেকজনে আমাকে ফোন দিতেছে যে দাদা সার লাগবে। কালকেও আমি স্কুলে হাট গেছিলাম ওখানে সার দিতে, যাওয়ার পরে ওখানে আবার নতুন নার্সারিওয়ালা 2জনকার সাথে দেখা হয়েছে, ওনারা আবার 5 মণ সার চাচ্ছে, অফিসে দেওয়া না গেল 9 মণ সার, মানে মোটামুটি চাহিদা আর কি বাড়ছে। তা জৈব সারের কথা, সেটা হলো জৈব সারের কথা জানে না আমার মনে হয় তো এমন কোনো মানুষ নাই, হয়তো বা ব্যবহার করে নাই। গোবরের সার এটা তো সবাই জানে, কম বেশি সবাই জানে। তো আমি আর কি বলবো, সারেরাই তো সব বলছে গুণাগুণ। তারপরে কৃষির বড় অফিসারও আসছিল আমার বাড়ি, কয়েক ধাপে আসছিল, এখনও আসে। সেদিনও বড় মিটিং হয়েছে, ওখানেও আলোচনা হয়েছে। আমরা 2জনকার সাথেই যুক্ত কানেক্ট করা, ওনারাও প্রচার করতেছে। তো আপনারা ব্যবহার করেন, রাসায়নিক সার কম ব্যবহার করিয়ে জৈব সার ব্যবহার করেন। এই যে আমার এই যে জাঙ্গিটি দেখতেছেন, এই যে এগুলো কিন্তু আমার সম্পূর্ণ এই যে জৈব সার ওই যে বস্তায় করছি। এই যে পুরো একটা বস্তার মধ্যে আমি 1 হাত নিচে ওই জৈব সার দিছি, দেওয়ার পরে 20টা মানে যে আমার তো একটা আইডিয়া আছে যে শিকড় এত দূর পর্যন্ত যাবে, ওখানে দেওয়ার পরে যে বস্তায় করছি। দেখেন করল্লা কি খারাপ হচ্ছে, মোটামুটি আসে নাই। আর যে কীটনাশকের পরিবর্তে ওই যে একটা করে বয়াম দেখা যাচ্ছে না, ওই বয়ামটা ব্যবহার করা যে এটা ফাদ নাকি ভাই, এই ধরনের কিছু ফেরোমন ফাদ বলা, ওগুলোর মধ্যে কিন্তু যা দেন প্রচুর পরিমাণে পোকা ঢুকছে। যে পোকাগুলো যে মাছি হানে না, ওই যে যে ফলগুলোর মধ্যে হানে যে মাছিগুলো, ওগুলো কিন্তু ওগুলোর ভিতরে ঢোকে, আর বাড়াতে পারে না। তার মানে আমি এক পরিমাণও কীটনাশক ব্যবহার করিনি, রাসায়নিকও ব্যবহার করিনি। তা আমার কথা, আমি নিজে খাবো, আমার বিক্রি হোক না হোক, তাহলে আমি সুস্থ থাকবেন না। তো এই জন্যে আমার আর তেমন কি বলবো আর দাদা, এইটুকুই। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ দাদাকে, আমরা একটা হাততালি দিই। তো যাই হোক, সবাইকে অনেক ধন্যবাদ আজকের এই বিষয় করার জন্য। আমরা কি স্যার ওখানে গিয়ে আমরা অনুষ্ঠানটা দেখেন প্রায় আমরা 10 মিনিটের মধ্যে শেষ করে দেবো, 2টার মধ্যে শেষ করে দেবো। এটা আমরা আরও 1-1.5 ঘন্টা আগে শেষ করতে পারতাম। আমাদের একটা টার্গেট ছিল যে সকাল 9টা থেকে 1টা, সর্বোচ্চ 1টার মধ্যে, কারণ নামাজ 1:30টার দিকে আছে, 1টার মধ্যে শেষ করতে পারবো। কিন্তু আসলে বৈরী আবহাওয়ার কারণে এটা আমরা করতে পারি না, এর জন্য আমরা দুঃখ প্রকাশ করতেছি। আর এটা আমাদের হাতও না। তো ঠিক আছে, আমরা ওখানে গিয়ে জি অবশ্যই শিওর। মানে এই সিস্টেমে কেউ যদি মনে করেন অনেক এলাকা থেকে অনেকজন আসছে, যদি মনে করে পরিচালনা করতে চায়, যাতে আপনারা কিছু সহযোগিতা অবশ্যই প্রধান কিভাবে করতে হবে সেই জিনিসগুলি আমরা এখানে যথেষ্ট করতে পারবো। আর যদি আর্থিক কোনো সহযোগিতা, এটা বলতে আছেন, এটা আর্থিক কোনো যদি সহযোগিতা আমাদের যদি থাকে, সেটা আমরা করতে পারবো, না হলে আপনাকে করতে হবে। মানে কিভাবে কিভাবে বলছি যে দেখা যায় যে টাকা লাগবে 40,000, মানে ওনার কাছে আছে 20,000, তাহলে 20,000 টাকা। আচ্ছা, একটু আমি বলি, সেটাই বলছি। শোনেন, প্রত্যেকটা কাজ করতে গেলে ধরেন আপনার ধানের আবাদও যদি করতে যান, আপনার সবার আগে কিন্তু টাকা লাগে না, টাকা লাগে না, না টাকা আগে লাগবে না, আগে লাগবে বুদ্ধি। আপনি জানেন না আপনি টাকা দিয়ে কি করবেন, বুঝেন নাই? আপনি তো অটোই চালবার পান না, আপনি টাকা আছে, আপনি অটো কিনে কি করবেন? আগে আপনার শেখা লাগবে। প্রথম কাজটাই হচ্ছিল ব্রেন লাগবে আগে, কেমনে কাজটা করে। ওই যে আছে আমার হাতে বাজেট, কিন্তু ঢালতে তো পারছেন, ঢালে কি করবে টাকা দিয়ে? তো আগে জানা লাগবে বিষয়টা। প্রধান কাজটা আগে আমরা করবো। তাতে তো আমার সমস্যা হয়েছে, মাঝখানে আমার কিছু মারাও গেছিল কিছু, আগে জানতে হবে। ভিতরে গ্যাস হচ্ছিল, গ্যাস হওয়ার পরে তারপর অনেক কিছু, নাহলে আমার আজকে মানে এখনো আছে, মানে 6-7 কেজি আছে কিছু আমার কাছে, তাতে প্রায় আমার 14-15 কেজি হইতো, প্রায় অর্ধেক মারা গেছে। একটু ভুলের কারণে মারা গেছে। তারপরে আমি বুঝতে পারছি যে কোন জায়গায় আমার সমস্যা ছিল। তাজা গোবর ছিল, গ্যাস হচ্ছিল। খুব একটা বেশি টাকা লাগে না। আপনার 5টা রিং করতে কত টাকা লাগবে, 2টা রিং করতে কত টাকা লাগবে, আর এখান থেকে কেঁচো নিয়ে যান, আপনি 200 টাকার কেঁচো নিয়ে যান। হ্যাঁ, বাণিজ্যিকভাবে করতে গেলে তো 5টা রিং, আস্তে আস্তে বাণিজ্যিকভাবে আগে যাওয়া যাবে। একটু বলি, নিজের ব্যবহারের জন্য করেন। আমি একটু বলি, যে কোনো ব্যবসায় কেউ কখনো আগে বাণিজ্যিকভাবে যাবেন না। বাণিজ্যিকভাবে যেতে গেলে আপনি ফেলার সম্ভাবনা, ধরা খাবেনই আপনি।
সম্ভাবনাটা বেশি আর কি। এই জন্য আগে আস্তে আস্তে অল্প পরিসরে যাইতে হবে, ঠিক আছে? হুট করে আগে এত টাকা পয়সা ইনভেস্ট করা যাবে না। আস্তে আস্তে আপনি অল্প করে 2টা রিং 4টা রিং 5টা রিং, যখন আপনি সারা পাচ্ছেন তখন পরিস্থিতি আপনাকে বুঝে দেবে যে এখন আমি বাড়াবো কি বাড়াবো না, বুঝতে পারছেন? এটা ঠিক আছে। আমাদের টিএমএসএস পরিবারের পক্ষ থেকে সহযোগিতা থাকবে যতটা সম্ভব, আমরা চেষ্টা করব। অর্থনৈতিক সহযোগিতা, কারিগরি সহযোগিতা, বুদ্ধি পরামর্শ আমাদের চেষ্টা যদি থাকবে। আমরা ওইখানে যাবো, ওইখানে যাই আমরা